কোনো স্পয়লার ছাড়াই তাণ্ডব নিয়ে কিছু কথা বলতে চাই। একটি সাধারণ দিনের অপ্রত্যাশিত ঘটনা বদলে যায় পুরো দেশের পরিস্থিতি। দেশের নামকরা টেলিভিশন চ্যানেল বাংলার অফিসে আচমকা হামলা করে বসে একদল স্বতন্ত্র দুষ্কৃতকারী। মুহূর্তেই গোটা দেশে ছড়িয়ে পড়ে অস্থিরতা, আতঙ্ক এবং নানা প্রশ্ন। কেন এই হামলা? তাদের উদ্দেশ্য কী? এসবের জবাব মিলবে পরিচালক রায়ান রাফি পরিচালিত এবং মেগাস্টার শাকিব খান, জয়া আহসান, সাবিলানের অভিনীত সিনেমা তাণ্ডব। শুরুতেই এই সিনেমার গল্পের প্রশংসা করতে হয়। আমার মনে আছে রায়ান রাফি গত বছরের শেষ দিকে টিভি ইন্টারভিউগুলোতে সিরিয়াস কিছু টপিক নিয়ে কাজ করার ব্যাপারটা জানিয়েছিলেন। সেই টপিকগুলো নিয়ে আমলনামা জাতীয় কাজ করতে পারে বলে আমার ধারণা ছিল। তবে এমন সিরিয়াস সব টপিক নিয়ে কমার্শিয়াল সিনেমা দেখব সেটা ভাবিনি। তাণ্ডব অবশ্যই কমার্শিয়াল ঘরোয়ার এক অন্যরকম সিনেমা। সেখানে গল্প নিয়ে ভাববার জায়গা আছে প্রচুর। গল্পের শুরুতে শাকিব খানের এন্ট্রি সিনটা বেশ স্টাইলিশ লেগেছে। এরপর গল্প যতই এগিয়েছে ততটাই টেনশন বিল্ড করে এগিয়েছে। এরকম টান স্ক্রিন প্লে শুরুতে মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়, তবে স্টোরি বিল্ড আপ করতে অনেকটা সময় দেওয়া হয়েছে প্রথমার্ধে। এই ব্যাপারটা বেশ কয়েকবার মনোযোগ ব্যাঘাতে ঘটাচ্ছিল বটে। যাই হোক, গল্প আবারও ছন্দে ফেরে বিরতির আগের একটা দারুণ ফাইট সিনের মাধ্যমে। এরপর সেকেন্ড হাফে গিয়ে গল্প আরও বেশি এঙ্গেজিং হয়ে ওঠে। সেকেন্ড হাফের একটা লম্বা অ্যাকশন সিকুয়েন্স এই সিনেমা প্রাণ সঞ্চার করেছে। এরকম হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকুয়েন্স বাংলা সিনেমা খুবই রেয়ার বলা যায় সত্যি। এই অংশে এসে বুঝতে পারলাম যে কেন তাণ্ডবে সংশোধিত ভার্সন ছাড়পত্র পেয়েছে। এরপর সিনেমায় পর আসা টুইস্ট, ক্যামিও এবং আলাদাই আবহাওয়া তৈরি করেছে সিনেমা হলে। পিওর মেসি ব্যাপার স্যাপার। অতঃপর ক্লাইম্যাক্সে দর্শকের অপেক্ষার পারদ অনেকটা উস্কে দিয়েছে, হল ছাড়া করল তাণ্ডব। সিনেমার শাকিব খানের কাজ দুর্দান্ত। পুরো সিনেমা জুড়ে শাকিব খানকে বেশ কয়েকটা লুকে দেখতে পাওয়া গিয়েছে। শাকিব খান জাস্ট ফাটিয়ে অভিনয় করেছেন প্রতিটি চরিত্রে, প্রতিটি লুকে। চরিত্র প্রয়োজনে এই বান্দা নিজেকে যতটা পারা যায় ভেঙেছে। আবারও বলছি, চরিত্রের প্রয়োজনে এই বান্দা শাকিব খান নিজেকে যতটা পারা যায় ভেঙে ফেলেছে, যেটা হাইলি অ্যাপ্রিসিয়েট ওয়ার্ক আমি মনে করি। সিনেমায় একটা লম্বা সময় শাকিব খান গলার টোন পরিবর্তন করে কথা বলেছেন, যা কিনা খুবই কষ্টকর একটা কাজ। শাকিব খানের এমন ডেডিকেশন আবারও অ্যাপ্রিসিয়েট করছি। অ্যাকশন সিকোয়েন্সগুলো শাকিব খান দারুণভাবে ফিল আপ করেছেন। পাশাপাশি পর্দায় শাকিব খানের সাথে সাবিলা নূরের কেমিস্ট্রি দেখতেও মন্দ লাগেনি। দুজনকে বেশ ভালোই লেগেছে। রিপোর্টার চরিত্রে জয়া আহসানের কাজও বেশ ভালো ছিল। দীর্ঘ 9 বছর পর কমার্শিয়াল সিনেমায় ফিরলেন তিনি। বুঝতে বাকি নেই যে তিনি তাণ্ডবকে হ্যাঁ বলেছেন। গল্পের মূল নারী চরিত্রটি জয়া আহসানের এবং তিনি বেশ ভালোভাবে তার চরিত্রকে ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি আফজাল হোসেনের গল্পের চরিত্র অনুযায়ী যথেষ্ট স্পেস পেয়েছেন এবং বেশ ভালো করেছেন। নাইম আরেকটু স্পেস পেলে মন্দ হতো না, তবে যেটুকু সময় স্ক্রিনে ছিলেন ভালোই করেছেন। বাকি আছে শহীদুজ্জামান সেলিম, গাজী রকায়েত, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, সুমন আনোয়ার, শিবা শানু চরিত্র অনুযায়ী হতাশ করেনি কেউ। আর সিনেমায় যে দুজন ক্যামিও দিয়েছেন তাদের কাজ আসলে বেশ ভালো ছিল। সুবহান এবং মাসুদ দুটি চরিত্র সিনেমা হলকে স্টেডিয়ামে রূপান্তরিত করেছে। সিনেমায় মোট 5টি গান রয়েছে। টাইটেল ট্র্যাক এবং র্যাপ সংগুলো গল্পে আলাদা ভাইব ক্রিয়েট করেছে। অনিরুদ্ধম ভট্টাচার্যের কণ্ঠে তোমাকে এই অ্যালবামের সবচেয়ে শ্রুতিমধুর গান। লিচুর বাগানে নিয়ে সমালোচনার জায়গা রয়েছে, তবে গান হিসেবে আমার কাছে মন্দ লাগেনি। আরাফাত মহাসিন নিধির ব্যাকগ্রাউন্ড মিউজিক যথেষ্ট ইফেক্টিভ ছিল, টু গুড। তাহসিন রহমানের সিনেমাটোগ্রাফি বেশ ভালো ছিল। কালার গ্রেডিং এবং সেট ডিজাইন যথেষ্টই ছিল, ভালোই ছিল। এবার আসি এই সিনেমার নেগেটিভ দিকগুলোতে। সিনেমার প্রথমার্ধে নিয়ে উপরেও বলছি, প্রথমার্ধে স্টোরি বিল্ড আপে অনেকটা সময় খরচ করা হয়েছে, যা কিনা কিছুটা বোরিং করেছে সবাইকে। শাকিব খান এবং সাবিলা নূরের কেমিস্ট্রি পর্দায় দেখতে ভালো লাগলো। সাবিলা নূর সিনেমায় নিজেকে এক্সট্রা কোনো ভ্যালু অ্যাড করতে পারেনি। ওনাকে মূল চরিত্রে বলা হলেও সিনেমা দেখার সময় ওনার চরিত্রটা ক্যামিও রোল মনে হয়েছে। এদিকে থেকে বরং জয়া আহসানের চরিত্রটাকে লিড রোলে বলা যায়। আর এত কম সময়ে ওনার অভিনয় নিয়ে আলাদা করে বলার মতো কিছুই যেন ফুটে ওঠেনি। প্রীতম জেফারের লিচুর বাগানের সিনেমায় এক প্রকার ফোর্সফুলি ঢোকানো হয়েছে, ফোর্স করে জোর করেই ঢোকানো হয়েছে। একদমই খাপছাড়া লেগেছে এই অংশটুকু। সব মিলিয়ে এই ছিল আমার দৃষ্টিতে তাণ্ডব এই ঈদে। আচ্ছা, যাই হোক, আপনারা চাইলে দেখতে পারেন তাণ্ডব। দেখুন আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে হলগুলোতে।